প্রায় 2.5 বছর ধরে সমান্তরালে চুরি করে যাচ্ছে একই ব্যক্তি। বিশালগড় মহকুমার বিস্তীর্ণ এলাকা জুড়ে ওই ব্যক্তি চুরি করে চালিয়ে যাচ্ছে। বাদ যাচ্ছে না ঠাকুর ঘরেও। ঠাকুর ঘর তছনছ করে প্রণামী বাক্স ভেঙেও অর্থ নিয়ে যাচ্ছে। গ্রামের মানুষ ওই ব্যক্তিকে চিহ্নিত করলেও তার চুরি থামানো যাচ্ছে না। এই নিয়ে মানুষের মধ্যে প্রচণ্ড ক্ষোভ জমেছে। শুক্রবার গভীর রাতেও উত্তর চরিলাম সৎসঙ্গ আশ্রম সংলগ্ন এলাকার এক প্রাক্তন হোমগার্ড কর্মী কৃষ্ণদাস দত্তের ঠাকুর ঘর ভেঙে 20,000 টাকার উপর অর্থ নিয়ে যায়। শ্রী দত্তের বাড়ির সামনেই তাদের হোটেল। এই হোটেল দিয়ে তারা সংসার প্রতিপালন করেন। হোটেলের অর্থ থেকেই তারা ঠাকুর ঘরের প্রণামী বাক্সে দৈনিক 100 থেকে 500 টাকা জমাতেন। সেই অর্থ পুরোটাই নিয়ে গেছে ওই চোর, এমনটাই অভিযোগ করলেন বাড়ির মালিক। গৃহিণী সম্পাদক তো জানান 20,000 টাকার উপরে ছিল মা লক্ষ্মীর ঘটে, পুরোটাই নিয়ে চম্পট দিয়েছে চোর। ঠাকুর ঘরও তছনছ করে দিয়েছে। তারা সকালে বিশালগড় থানায় খবর দিলে পুলিশ এসে ঘটনা সরজমিনে প্রত্যক্ষ করেছে। ওই বাড়ির মালিক একজনকে সন্দেহ করে পুলিশের কাছে মৌখিক অভিযোগ জানিয়েছেন। পুলিশ ওই ব্যক্তির বাড়িতে গিয়ে খোঁজাখুঁজিও করেছে, যদিও পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি পালিয়ে যায় বাড়ি থেকে। প্রতিনিয়তই উত্তর চরিলাম সহ সংলগ্ন এলাকায় চুরির ঘটনা, নেশা কারবার সহ অসামাজিক কার্যকলাপের ঘটনা ঘটছে। পুলিশ এইসব ঘটনা নিয়ন্ত্রণ করতে পারছে না। স্থানীয় পুলিশই টহল বাড়ানোর জোরালো দাবি তুলেছে। এখন দেখার পুলিশ কি ভূমিকা পালন করে, সেদিকে তাকিয়ে রয়েছে চরিলামের জনগণ। ঠাকুর ঘরে চুরি হয়েছে, আমি যে দোকানে, এবারে তো অসুস্থ, এবারে পাওয়া ভাঙে, এবারে উঠতে পারে না। উঠতে গুলো দরজাটা খুলছে, খুললে করে এবারে চেক করছে যে এবারে ঘুমাইছে কি না ঘুমাইছে। এবার তো আমার ডাক দিছে যে রিগুলমা তুমি ঘর আইছো না? আমি কই না, আমি তো আইছি না। আয়া দিই এই দরজাটা খোলা, ঠাকুর ঘরের দরজাটা খোলা। ঠাকুর ঘরের দরজাটা খুললা দিই লক্ষ্মীর ঘরটা ওই দিকের থেকে ওই দিকে আয়া রয়েছে। আমি টাকা পয়সা আলগি দিছি, আলগি দিয়া দেখে গিয়ে এটা নিচে দিয়া ভাঙা। এই যে টেহা আসলো সব কি পাও 700 টাকার নোট। আমি কালী পূজা করি, সবসময় প্রতি বছর কালী পূজা করি। আমি এবার করতে পারতাছি না, ব্যবসা বাণিজ্য ভালো না। আমি অল্প কিছু কিছু টেহা থুই দিতে থুই আমি পূজা করি প্রতি বছর। এবার 2 বছর ধরে করতে পারতাছি না। এবার পাওটা বাইকে অনেক টাকা খরচ হয়েছে। গিল ব্যাংকে এনে নিছে, এই তো গিলের দরজাটা টান দিয়ে করে খুলে লাইছে, গিল বাঁধছে না। থানাতে খবর দিছেননি? হ্যাঁ, ওখানে দিছি, ওখানে আইব। কত হাজার টাকা হইবে আনুমানিক আসলো ব্যাংকের মধ্যে? আমি 1 বছর ধরে টাকা দিতেছি, প্রতি বৃহস্পতিবার আমি থুইতাছি, আবার এমনিও থুইতাছি যে আমি খরচ করে চলে যাবো। আমি 500 টাকা থুয়ে রাখলাম, আমার এটা পূজা করতে পারলাম। আমার কাছে টাকা নাই। এই জায়গাটার নাম কি? উত্তর চললাম। দোকানের নাম হোটেল গোবিন্দ। ঘটনাটা আনুমানিক কয়টার দিকে হয়েছে? প্রায় 11টা 11:30 আগামীকাল রাত্রেবেলা। আমি দোকানে আসছিলাম, দোকানে কয়েকজন কাস্টমার আসছিল, হেরা ভাত দিতেছি, খাওয়ান দিতেছি। এবার আমার ডাকতেছে, আমি আইতাছি। এলাকাতে রীতিমতো পুলিশ টহলদারি করেনি? এদিকে না, এদিকে দেখছি না। আর সকালবেলা সন্ধ্যার সময় দেখি 8টার দিকে। রাত্রে পুলিশ টহলদারি নাই দিলে? 8টা 8:30 দিকে আয়া তারা টয়েল দেয়। এই সময় তো চুরি হয় না, চুরি হয় তো রাত্রিবেলা হয় 10টা 11টা 12টা এমনই তো চুরি হয়। তখন তো আইসে না, তখন তো লোকজন থাকে আয়ে না। কোন সময় যে চুরি করছে এটাও করতে পারি না। কিন্তু আমি ডাক দিছি বলে তো নামতে পারে না। এবারে নাই মানে না আইসে আমার ডাকতেছে। আপনার স্বামীর নাম কি? কৃষ্ণ দত্ত। তাই তো অসুস্থ? অসুস্থ, তাদের পা ভাঙার তো 4 মাস। আমি বহুত কষ্ট করে দোকান চালাই। আমি একা কি পারিনি। মহিলা মানুষ 2টা 4টে বাসা কিনে করে আমি চলি। রিটার্নমেন্ট হয়ে পড়ছে, পেনশন পায় 2,500 টাকা, এদিকে সংসার চলবনি। আপনার হাজবেন্ড আগে কি কাজ করতো? আগে হোমগার্ডের চাকরি করতো।